তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হয়ে ত্রিপুরার অর্থ বরাদ্দের ক্ষেত্রে দরাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে সর্বাধিক বরাদ্দ পেল উত্তরপ্রদেশ, এরপরেই বিহার। গত ৪ জুলাই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং এনডিএর শরিক দলের আশীর্বাদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। ৯ জুন শপথ গ্রহণের পর সোমবার মন্ত্রীদের নির্দিষ্ট মন্ত্রক বরাদ্দ করেছে প্রধানমন্ত্রী মোদী। একই সাথে সোমবার বিভিন্ন রাজ্যগুলোর অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ট্যাক্স বাবদ আয় হওয়া মোট ১,৩৯,৭৫০ কোটি টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে কার্যত ত্রিপুরার ব্যাপারে অর্থ বরাদ্দে দরাজ প্রধানমন্ত্রী মোদী অর্থমন্ত্রক। এ যাত্রায় ত্রিপুরার জন্য বরাদ্দ হল ৯৮৯.৪৪ কোটি টাকা। রাজ্যের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধিতে স্বভাবতই রাজ্য সরকার অনেকটাই সুবিধাজনক অবস্থায়। তবে সবচেয়ে অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশের জন্য। সূত্রের খবর, উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫,০৬৯.৮৮ কোটি টাকা। এরপরে রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। কেন্দ্রের বরাদ্দ করা অর্থের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম বাংলা। বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১০,৫১৩ কোটি টাকা। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অসমের জন্য বরাদ্দ হয়েছে ৪,৩৭১.৩৮ কোটি টাকা। মণিপুর এবং নাগাল্যান্ডের জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ১,০০০ কোটি ও ৭৯৫ কোটি টাকা। অর্থবিদ মহলের অভিমত, ট্যাক্স বাবদ আয় করা অর্থ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে বরাদ্দ করার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দরাজ ভূমিকায় অবতীর্ণ। ত্রিপুরার জন্য বরাদ্দকৃত ৯৮৯.৪৪ কোটি টাকা বর্ধিত বরাদ্দে স্বভাবতই রাজ্য সরকারের অর্থ দপ্তর কর্তৃপক্ষের মধ্যে বর্তমানে খুশির হাওয়া বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।